জনমানবহীন একটা সৈকতে আমি জাহাজ মারা সমুদ্র সৈকত। একদিকে জঙ্গল, অন্যদিকে সমুদ্র। একদিকে সাগর, অন্যদিকে ম্যানগ্রোভ বনাঞ্চল। নিচে উদ্ভিদ গুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে ঝিনুক পড়ে আছে। যতদূর চোখ যায় শুধু এই ধরনের উদ্ভিদ বীজ। এটা হলো বাম সাইডটা। সাগরের দিকে দাঁড়ালে তাদের বাম সাইডটা এরকম, ডান সাইডটাতে আবার উদ্ভিদ নেই, এরকম গাছ নেই, শুধু বীজ। ওইদিকে আমি যাব। আপাতত এদিকটাতে একটু ঘুরে আসি। দূরে একটা গাছের নিচে গরু দেখা যাচ্ছে, তার মানে মানুষও আছে আশেপাশে। চলেন দেখে আসি। আর দেখেন এই গাছগুলা কি সুন্দর লাগছে। ওয়াও, এই বীজটা এত নিরিবিলি। সুদূর হাঁটার পর গাছের গুড়ি যে সৈকত ছিল সেটা শেষ হয়ে গেছে। দূরে গরু মহিষ দেখা যাচ্ছে, ওইদিকে নৌকাও দেখা যাচ্ছে। সালাম আলাইকুম। হ্যাঁ, ওইটা কি বলে? ওই যে যে চরটা দেখা যাচ্ছে, জোপাইন না? এটা এই যে কি কি যেন বলে, চর হেয়ার কোনটা? এরু এরু ওই পাশে। ও আচ্ছা। আর এটা কি বলে? ওইটাই জাহাজ বলে। আর এটা ওইটা তালুকদার চর। খালের ওই পাড়টা হলো তালুকদার চর। এটা এটা কি পূব পাশ? ও আচ্ছা। তাহলে এই এইরকম বালু আছে শুধু এই জাহাজ মারা বেশি। একেবারে কক্সবাজারের মতো এখানে সৈকত। ওইদিকে খাল পর্যন্ত গিয়েছিলাম, খাল থেকে এখন আবার ফিরে যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম, জাহাজ মারা বিচের যে পয়েন্টটা থেকে। ওইখান থেকে আমাকে আবার যেতে হবে সেই যেখানে মোটরসাইকেল রাখছিল, কারণ আমার কাছে পানি নেই। আমি যদি বীজ ধরে হাঁটতে চাই তাহলে আমাকে অবশ্যই পানি রাখতে হবে। বন্ধুরা, এটা ছিল জাহাজ মারা সমুদ্র সৈকতের ম্যানগ্রোভ সাইডের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সমুদ্র সৈকতের মূল ভিডিও এন্ড স্ক্রিনে এবং রাঙাবালি ভ্রমণের সকল ভিডিও আই বাটনে দেওয়া আছে, বন্ধুরা দেখে নিতে পারেন।